হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ট্রাফিক হেল্পার নিয়োগ পরীক্ষার গণিত অংশ নিয়ে। চলুন দেখে নিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? তো যেহেতু বলা হয়েছে 20% বৃদ্ধিতে, তাহলে 20% বৃদ্ধিতে বেতন হবে 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি বর্তমান সাপ্তাহিক বেতন 120 টাকা হলে পূর্বের সাপ্তাহিক বেতন 100 টাকা। তাহলে বর্তমান সাপ্তাহিক বেতন 1 টাকা হলে পূর্বের বেতন 100/120 টাকা। তাহলে বলা হয়েছে 180 টাকা, বর্তমান সাপ্তাহিক বেতন 180 টাকা পেলে 180 টাকা হলে পূর্বের সাপ্তাহিক বেতন হবে 100 গুণন 180/120। তাহলে 0 0 কাটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 × 180, তাহলে 3 × 5 = 15, 150 টাকা। তার আগের সাপ্তাহিক বেতন 150 টাকা, এটাই হবে আনসার। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি 2b এর মান হবে? তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। যেহেতু দেওয়া আছে a² + b² = 25, এটা দিয়ে আমরা অঙ্কটি করব। আমরা জানি a² + b² সূত্র a + b² - 2ab = আমরা লিখতে পারি 25। তাহলে a + b মান দেওয়া আছে 7, 7² - 2ab = 25। তাহলে আমরা লিখব -2ab = 25 - 49। তাহলে আমরা লিখতে পারি 2ab = 24। 24 হবে আনসার। 3 নং প্রশ্ন বলা হয়েছে, একটি কাজ 10 জন 6 দিনে করতে পারে। 3 জন কত দিনে কাজটি করতে পারবে? তাহলে 10 জনে করে 6 দিনে, তাহলে 1 জনে করে বেশি দিনে, 6 × 10 দিনে। প্রশ্ন বলা হয়েছে 3 জনে করে, তাহলে 6 × 10/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 20 দিনে, এটাই হবে আনসার। 4 নং প্রশ্ন বলা হয়েছে, একটি দ্রব্য 170 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে আমরা বের করি 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 15 = 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/85 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 170 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 × 170/85। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 200 টাকা, এটাই হবে আনসার। 5 নং প্রশ্ন বলা হয়েছে 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 সাথে যদি 8 যোগ করি তাহলে তাকে 21, আবার 21 সাথে 13 যোগ করলে তাকে 34, তাহলে 34 সাথে যদি 21 যোগ করি তাহলে তাকে 55। তাহলে ধারাটির পরবর্তী সংখ্যা হবে 55। 6 নং প্রশ্নে বলা হয়েছে 1 কাঠা = কত শতক? তো আমরা জানি 1 কাঠা = 1.65 শতক। 7 নং প্রশ্নে বলা হয়েছে 15, 20, 25 এর লসাগু কত? তো 15, 20 আর 25, তো এটা লসাগু করলে আমরা পাই 5 দিয়ে ভাগ করলে 3, 4, 5। তো এগুলো যদি আমরা গুণ করি 3 গুণ 5 গুণ 3 গুণ 4 গুণ 5, এটা গুণ করলে আমরা পাই 300।
এটাই হবে আনসার। 8 নং প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার ও উচ্চতা 4 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। তো এখানে হাফ ভূমি দেওয়া আছে 6, উচ্চতা দেওয়া আছে 4। তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 12 বর্গ মিটার। এটাই হবে আনসার। 9 নং প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ? তো পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণ, এটা 90 ডিগ্রি এবং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এই কোণ এবং এই কোণ কি কোণ? তো এটা সূক্ষ্মকোণ। 10 নং প্রশ্নে বলা হয়েছে 3:5 এর দ্বিগুণানুপাত কত? তো আমরা জানি কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতের দ্বিগুণানুপাতিক বলা হয়। তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার অনুপাত 5 স্কয়ার, 3 3 9 অনুপাত 5 5 25। এটাই হবে আনসার। 11 নং প্রশ্নে বলা হয়েছে 10 টাকায় 12টি করে কমলা ক্রয় করে 10 টাকায় 8টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্ন বলা হয়েছে 12টির ক্রয় মূল্য 10 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য 10/12 বা 5/6 টাকা। আবার 8টির বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 10/8 টাকা বা 5/4 টাকা। তাহলে লাভ, সুতরাং লাভ হবে 5/4 মাইনাস 5/6। এটা ক্যালকুলেশন করলে পাই 5/12 টাকা। তাহলে আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাহলে আমরা লিখতে পারি 5/6 টাকায় লাভ হয় 5/12 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 5 গুণন 6/12 গুণন 5 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে বলে যে শতকরা, তাহলে 100 টাকায় লাভ হয় 5 গুণন 6 গুণন 100/12 গুণন 5। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 50%। এটাই হবে আনসার। তো এই অঙ্কটির আমরা একটি শর্টকাট দেখে নিব। তাহলে শর্টকাটটি হচ্ছে লাভ অবলিক ক্ষতি বাই বিক্রয় মূল্য গুণন 100। প্রশ্নে যেহেতু 10 টাকা 12টি ক্রয় করেছে এবং 10 টাকা 8টি বিক্রি করেছে, তো আমরা দেখতে পাচ্ছি টাকার পরিমাণ সেম। টাকার পরিমাণ সেম থাকলে আমরা সংখ্যা 12টি এবং 8টি এই দুইটির পার্থক্যকে লাভ ক্ষতি হিসাব করব এবং বিক্রয় মূল্য ধরব। তাহলে ক্রয় করেছে 12টি, বিক্রি করেছে 8টি, তাহলে লাভ হয়েছে 4টি। তাহলে আমরা লাভ লিখব 4টি এবং বিক্রয় মূল্য, টাকার পরিমাণ যেহেতু সেম সেহেতু আমরা সংখ্যাগুলোকে বিক্রয় মূল্য হিসেবে ধরব। তাহলে 10 টাকায় ক্রয় করেছে 12টি এবং 10 টাকায় বিক্রি করেছে 8টি, তাহলে বিক্রয় মূল্য হবে 8 গুণন 100। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 4 দোকানে 8, 50 দোকানে 100, তাহলে 50%। এটাই হবে আনসার। 12 নং প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কোনটি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 এর স্থানীয় মান একক, 0 এর স্থানীয় মান দশক এবং 0 এর স্থানীয় মান শতক এবং 3 এর স্থানীয় মান হাজার। তাহলে আমরা বলতে পারি 3 এর স্থানীয় মান 3000। এটাই হবে আনসার। 13 নং প্রশ্নে বলা হয়েছে বি এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 37 হয়, বি এর মান কত? তাহলে বি এর 3 গুণ মানে 3b, এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে বলা হয়েছে 37 হবে। তাহলে আমরা লিখতে পারি 3b = 30 = b = 10।
তো এটাই হবে আনসার। 14 নং প্রশ্নে বলা হয়েছে 8 কেজি চালের দাম 168 টাকা, 5 কেজি চালের দাম কত? 8 কেজির দাম যদি হয় 168 টাকা, তাহলে 1 কেজির দাম হবে 168/8 টাকা। তা আমাদের বলা হয়েছে 5 কেজির দাম নির্ণয় করার জন্য। 5 কেজির দাম হবে 168 গুণন 5/8। এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 105 টাকা। এটাই হবে আনসার।